আসসালামু আলাইকুম। আপনি কি একবারও ভেবে দেখেছেন বাংলাদেশ সরকার এক অর্থ বছরে প্রায় 9,38,000 কোটি টাকা খরচ করার পরিকল্পনা করেছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, সরকার এত টাকা আসলে কোথায় পাবেন এবং তিনি এই টাকা কিভাবে খরচ করবেন, কোথায় খরচ করবেন? এবং আরো একটি প্রশ্ন জাগে যে এই টাকার মাধ্যমে সাধারণ জনগণের মানুষের কি উপকার হবে। চলুন আজকের এই পর্বে আমরা এই বিষয়গুলো জানবো। তবে এই বিষয়টা জানার জন্য যে বিষয়টা আমাদের প্রথমে জানা দরকার সেটা হলো বাজেট কি। তো প্রথমে যদি আমরা বলতে যাই যে বাজেট কি, সহজ ভাষায় বলে বাজেট হলো কোনো এক নির্দিষ্ট আর্থিক বছরের সরকারের সম্ভাব্য আয় এবং সেই আয়টা কিভাবে কোথায় ব্যয় করা হবে তার একটি পরিকল্পনা। একজন ব্যক্তি যেমন মাসের শুরুতে বা মাসের আগেই হিসাব করে রাখেন যে পরের মাসে আমি কত টাকা ইনকাম করব, সেখান থেকে বাসা ভাড়া কত দিব, আমি সেখান থেকে বাজারে খরচ কত রাখবো, আমি সেখান থেকে শপিং এর জন্য কত দিব, বা আমি সেখান থেকে বাচ্চাদের স্কুলের জন্য বা স্কুল ফিস যেটার জন্য কত টাকা খরচ করবো এবং সেখান থেকে সেভিংস কত করবো। ঠিক তেমনি সরকারও একটা বছরের জন্য প্রায় এক বছরের জন্য কি করে একটা আর্থিক পরিকল্পনা করে। কি করে একটা আর্থিক পরিকল্পনা যে এক বছরে কত টাকা আয় হবে এবং কোন কোন খাতে ব্যয় হবে। তবে সরকারের এই যে কাঠামোটা, আর্থিক কাঠামো বাজেট, এটা অনেক বড়, অনেক বিশাল একটা বিপুল একটা অ্যামাউন্ট, যার প্রভাব গোটা দেশের অর্থনীতির উপর পড়ে। এই বাজেটের মাধ্যমে মূলত সরকার নির্ধারণ করে শিক্ষা খাতে কত টাকা খরচ হবে, স্বাস্থ্য খাতে কত টাকা খরচ হবে, বা অবকাঠামোগত উন্নয়নে কত টাকা খরচ হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং পেনশন বাবদ কত টাকা খরচ হবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে ইনভেস্টমেন্টের বিষয়ে, যে বিনিয়োগের বিষয়ে কত টাকা খরচ হবে। অর্থাৎ এটি সরকারের শুধু আর্থিক পরিকল্পনা নয়, এটি বলা যায় যে সরকারের একটা আর্থিক অগ্রাধিকারও প্রকাশ করে। আর বাংলাদেশের এই যে আর্থিক বছর, আমরা জানি আর্থিক বছর মূলত শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। এখন আমরা যদি 2026-27 অর্থ বছরের কথা চিন্তা করি, 2026-27 অর্থ বছরের কথা চিন্তা করি, তাহলে মূলত এই অর্থ বছরটা শুরু হবে 2026 সালের 1 জুন এবং শেষ হবে 2027 সালের 30 জুন পর্যন্ত। এবার আসি বাজেটের সংখ্যায়। সরকার এই অর্থ বছরে 9,38,000 কোটি টাকা, 9,38,000 কোটি টাকা কি করেছে, বাজেট ঘোষণা করেছে। অর্থাৎ সরকার আগামী এক বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকা কি করবেন, ব্যয় করবেন। তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটা হলো একটি দেশের বাজেট খুব বিপুল বা বিশাল বা বড় বলেই যে সে দেশের অর্থনীতি সমৃদ্ধ বা ভালো, বিষয়টি এরকম নয়। আর বাজেটের গুরুত্ব নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে। সরকার কত টাকা আয় করতে পারছে, সরকার এই টাকাটা কোথায় খরচ করছে, বা এই বাজেট থেকে আসলে অপচয় কেমন হচ্ছে, এবং সবশেষে বলা যায় যে এই বাজেটের টাকাটা জনগণের কতটা উপকার করছে এবং জনগণের কাছে আসলে পৌঁছাচ্ছে কিনা। সুতরাং এই বাজেটের এই পরিমাণ 9,38,000 কোটি টাকা, এটা জানলেই শুধুমাত্র বাজেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। আমাদের আরো জানতে হবে যে এই 9,38,000 কোটি টাকা আসলে সরকার পাবে কোথায়। এবং এখানেই আসে আরেকটি তৃতীয় বিষয়। সরকার এই রাজস্বে বা এই অর্থ বছরে তার আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6,95,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকা। আর যার 6,04,000 কোটি টাকা প্রায় সংগ্রহ করা হবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর মাধ্যমে। কার মাধ্যমে? জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হবে বা রাজস্ব আদায় করা হবে? 6,04,000 কোটি টাকা। এবং বাকি যে টাকা থাকে তা বিভিন্ন আর্থিক খাত থেকে সংগ্রহ করা হবে। তাই এখানে সুতরাং এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সরকারের আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য অনেক, আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। সুতরাং এখানে কথা আসে ঘাটতি বাজেট বা বাজেট ঘাটতি। এখন সরকার এই যে আয় ও ব্যয় যে একটা পার্থক্য, এটা কিভাবে পূরণ করবে?
সরকার যে দেশি বিদেশি বিভিন্ন লোন নেবে, এই লোনটা আসলে দেশের অর্থনীতির জন্য কি ভালো নাকি কতটা ঝুঁকিপূর্ণ, এবং এই লোন পরিশোধ করতে সরকারকে কি পরিমাণ সুদ দিতে হবে, এই বিষয়গুলো মূলত নিয়ে যায় আমাদের পরবর্তী অংশে। এবং পরবর্তী অংশে মূলত আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যে তিনটি বিষয় নিয়ে জানলাম সেটা হচ্ছে বাজেট কি। বাজেট হচ্ছে সরকার এক আর্থিক বছরে, নির্দিষ্ট আর্থিক বছরে তার সম্ভাব্য আয় বা সরকারের সম্ভাব্য আয় এবং সেই আয়টা কোথায় কোথায় ব্যয় করা হবে তার একটি পরিকল্পনা বা নির্দিষ্ট বা আর্থিক পরিকল্পনা। 2 নম্বর যা জানলাম সেটা হলো মোট বাজেট কত। মোট বাজেট হলো 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকা। এবং সরকার কত টাকা আয় করতে চায়? সরকার আয় করতে চায় 6,95,000 কোটি টাকা, যার এনবিআর মাধ্যমে 6,04,000 কোটি টাকা সরকার আয় করতে চায়। কিন্তু এখানে যে প্রশ্নটা আসে যে বাকি টাকা, বাজেট তো মূলত 9,38,000 কোটি টাকা, কিন্তু সরকার আয় করছে 6,95,000 কোটি টাকা। তাহলে বাকি টাকাটা আসবে কোথা থেকে এবং সরকার এই ঘাটতিটা কিভাবে পূরণ করবে? আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।